নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আধ্যাত্মিক আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, এক বিরাট নাটক অভিনীত হয়ে চলেছে। এই নাটকের রচয়িতা লক্ষ লক্ষ অভিনেতা অভিনেত্রীকে পরিচালনা করছেন। ঈশ্বরই মাতা, পিতা, পতি, পুত্র সব হয়েছেন। পরমাত্মা পুরুষও নন, নারীও নন। তিনি নিজেকে আদর্শ নারী ও পুরুষ রূপে প্রকটিত করেন। এমনকি দিব্য লীলাও লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ প্রভৃতি দিব্য জুটি দেখতে পাই। বলা যেতে পারে তারা যেন খাঁটি সোনা দিয়ে গড়া। এর সঙ্গে নিকৃষ্ট ধাতু মিশ্রিত করে নারী পুরুষ সৃষ্টি হয় এবং তারা জীবনে নাটকে অভিনয় করতে আসেন। এক পরমাত্মা একদিকে চোর সাজেন, আরেকদিকে পুলিশ সেজে চোর ধরেন। যদি এই ভাব গ্রহণে অসুবিধা হয় তাহলে অন্য একটি উদাহরণ দেওয়া যাক। তিনি সকল জীবের নিয়ন্ত্রক। সকল অভিনেতা অভিনেত্রীকে নাট্য পরিচালকের নির্দেশ মেনে চলতে হবে। এখানে ঈশ্বরই সেই পরিচালক। যখন একজনের ভূমিকা অভিনীত হয়ে যায়, তাকে মঞ্চ ছেড়ে চলে যেতে হয়। তা অল্প বয়সেই হতে পারে কিংবা বেশি বয়সে। একটি বিরাট ইচ্ছা বা বিরাট শক্তি এই জীবন নাট্যের নেপথ্যে ক্রিয়াশীল। লোকে একে ঈশ্বরের ইচ্ছা বলে থাকে। আমাদের নিজ নিজ ভূমিকায় অভিনয় করে যেতে হবে। জীবনের প্রতি আসক্তিও থাকবে না, মৃত্যু ভয়ও থাকবে না। অভিনেতা অভিনেত্রীগণ যেভাবে নাটকের নির্দেশকের ওপর আস্থা রেখে তার ওপর সব দায়ভার অর্পণ করেন, সেইভাবেই আমাদেরকে ঈশ্বরের সম্পূর্ণ শরণাগত হতে হবে। পুতুল নাচের প্রদর্শনীতে পুতুলের সঙ্গে যুক্ত সুতোগুলি বিভিন্ন দিকে চালনা করা হয়। ঈশ্বর হলেন এই সূত্রধর। আমাদের অভিনয় করতে হবে। তার খেলায় কেউ জেতে, কেউ বা হারে। আমরা সকলেই তার এই দিব্য ইচ্ছারূপ সুতোয় তার কাছে বাধা পড়ে আছি। নিজের শখে আমরা কেউ এখানে এসে পড়িনি। তা যদি হতো আমরা এভাবে আসতাম না। আমরা তার ইচ্ছার অধীন ও তাই এই সংসারে আসা। আমাদের সংস্কার ও ক্ষমতা অনুসারে আমাদের নিজ নিজ ভূমিকায় অভিনয় করে যেতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ তার হাতে। আমাদের ক্ষুদ্র ইচ্ছার পিছনে এক বিরাট ইচ্ছা, এক বিরাট শক্তি কাজ করে। আমাদের কাজ হলো নিজের অংশটি অভিনয় করে মঞ্চ ছেড়ে চলে আসা। নিজের জোর খাটিয়ে এই নাটকের ইতি টানবার চেষ্টা করা, আত্মহত্যার মাধ্যমে জীবন থেকে পালানোর চেষ্টা করা কখনোই উচিত নয়। তা আরও বিপদ ডেকে আনে। জীবনকে নতুন আলোকে দেখো। সুখ যদি ঈশ্বর দত্ত উপহার হয়, দুঃখ তার দান। আমরা যেন কেবল সুখেরই সন্ধান না করি। ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধন চিরন্তন। তার মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমরা জ্যোতির্ময় অণু, সেই অসীম জ্যোতির এক একটি অংশ। সেই অনন্ত জ্যোতির মাধ্যমেই আমাদের পারস্পরিক সম্বন্ধ। এই বিরাট নাটকের যিনি নিয়ন্তা, সেই অনন্ত সত্তা, অনন্ত শক্তির নিকট আমাদের নিজেদেরকে পূর্ণ সমর্পণ করতে হবে। হয়তো আমরা নিজস্ব সংস্কার অনুযায়ী অভিনয় করি, কিন্তু একদিক থেকে এই নাটকের স্রষ্টা তিনি, অন্য দিক থেকে তিনি অন্তর্যামী। এই বিষয়টি উপলব্ধি করতে না পারলে আমরা দুঃখের শিকার হয়ে পড়ি। দুঃখ যখন আমাদের ঈশ্বরমুখী করে তোলে, তা দুঃখের ছদ্মবেশে আশীর্বাদ স্বরূপ। দুঃখকে ব্যবহার করা শিখতে হবে। নিজের দুঃখ বোধকে ঈশ্বর চিন্তার সঙ্গে যুক্ত করো। বলো, কেবল তুমি সত্য আর সব মিথ্যা। দেহ মন অপেক্ষা ভিন্নতর এক জ্যোতিতে উদ্ভাসিত হবে হৃদয়। সাহসী হও। তান্ত্রিক উপাসনায় সাধক বলেন, মা, তুই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমি তোকে আঁকড়ে পড়ে থাকব। রাক্ষসরা দেবী মাকে ভয় পায়, কিন্তু ভক্তের কথা আলাদা। ভক্তের কাছে মা মাধুর্য প্রতিমা। আমাদের উৎসে ফিরে যেতে হবে। যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচালাত্তে। এখানে পরম চৈতন্যময় অবস্থার কথা বলা হয়েছে, যে অবস্থায় পৌঁছালে অন্তত দুঃখেও মানুষ বিচলিত হয় না। শ্রীরামকৃষ্ণের লীলাবসানের অন্তিম পর্বে যখন তার দেহ অত্যন্ত দুর্বল ও অশক্ত, চরম যন্ত্রণার মধ্যেও তিনি বলেছিলেন,
আমি তোমাদের সকলের মধ্যে সেই এক সচ্চিদানন্দই দর্শন করছি। কি উচ্চ এক অবস্থা! সুতরাং যে পথ তোমাকে জীবনের পরম লক্ষ্য অভিমুখে পরিচালিত করবে, সেই পথ অনুসরণ করো। যদি তাকে সর্বব্যাপী চৈতন্য রূপে চিন্তা করতে না পারো, তবে তাকে এই নাটকের রচয়িতা রূপে কল্পনা করো, যিনি আমাদের ভাগ্য পরিচালনা করছেন। তুমি আমাতে আর আমি তোমাতে। আমার সুখ দুঃখের নিত্য সাথী কেবল তুমি। সুখে বা দুঃখে জীবনের সকল পরিস্থিতিতে কর্তব্য মার্গ থেকে বিচ্যুত হয়েও না। প্রার্থনা ও ধ্যানে অবিচল থাকো, তখনই ভাস্বর হয়ে উঠবে এক নবজ্যোতি। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।